হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য এক একটা উসিলা খুঁজবেন। হাসরের ময়দানটা না জানি এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার কায়েম করবেন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে ইব্রাহিম নাম বলে একটা ডাক দিবেন, ইয়া ইব্রাহিম। কি? ইয়া ইব্রাহিম। সঙ্গে সঙ্গে হাসরের ময়দানে থাকা যতগুলা ইব্রাহিম নামে মানুষ থাকবে সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত বান্দাদেরকে ডাক দিয়া বলবেন, কি ব্যাপার তোমরা এখানে কেন? ইব্রাহিম নামে থাকা যতগুলা মানুষ থাকবে সমস্ত মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়া বলবেন, ওগো আল্লাহ, একটু পূর্বে তো আপনি আমাদেরকে ডেকেছেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, না না, আমি তো তোমাদেরকে ডাকি নাই, আমি ডেকেছি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমকে। হাসরের ময়দানে থাকা এই সমস্ত ইব্রাহিম নামের মানুষগুলো আবার ফিরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবেন, এসো আসো, আমার কাছে আসো। তোমরা ইব্রাহিম নাম ডাক শোনা মাত্রই তোমরা আমার কাছে এসেছিলে, কি জন্য এসেছিলে? এবার ইব্রাহিম নামে থাকা যতগুলো মানুষ থাকবে সমস্ত মানুষগুলো ডাক দিয়া বলবে, ওগো আল্লাহ, এই হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর। ওগো আল্লাহ, আপনি হিসাব নিকাশ আপনি শুরু করে দেন। ওগো আল্লাহ, আপনার নাম হলো রহমান, আপনার নাম হলো রহিম। ওগো আল্লাহ, আপনার নাম হলো গফফারুজ যুনুব। ওগো আল্লাহ, আপনার নাম হলো সাত্তারুল উয়ুব। আমরা জানি রে মালিক, ওগো আল্লাহ, আপনি জাহান্নাম বানাইছেন, আপনি জান্নাতও বানাইছেন, কিন্তু আপনার জাহান্নামের তুলনায় ওগো আল্লাহ, আপনি আমাদেরকে এত মায়া করে মোহাব্বত করে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা জানি আপনি আমাদেরকে জাহান্নামে দিবেন না, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। ওগো আল্লাহ, আপনি যখন হাসরের ময়দানে আপনি যখন ইব্রাহিম নাম বলে ডাক দিয়েছেন রে মালিক, তখন আমরা মনে মনে চিন্তা করেছি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাদেরকে ক্ষমা করার জন্য ডেকেছেন। এই জন্য আমরা ইব্রাহিম নামে থাকা যতগুলো মানুষ আছি সমস্ত মানুষগুলো আপনার কাছে এসেছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, যা যা, আমি আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম নামের উসিলা করে সমস্ত ইব্রাহিমকে আমি ক্ষমা করে দিলাম। এই জন্য মুসলমান ইমানদার, আমাদের সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, আমাদের সন্তানদের নামটা হবে অর্থপূর্ণ, আমাদের সন্তানের নামটা হবে সাহাবীদের নামে নাম, আমাদের সন্তানের নামটা হবে নবীদের নামে নাম, আমাদের সন্তানের নাম হবে ওলি আউলিয়া পীর মাশায়েখ বুজুর্গদের নামে নাম। অথচ সমাজের দিকে তাকাইলে গতকালকে একটা মাহফিল ছিল কাজীপুর এলাকা, এক যুবক সন্তান খেদমত করতেছে, চেহারা বলো মাশাআল্লাহ। আমি ডাক দিয়া বললাম, খোকা তোমার নাম কি? কয় আমার নাম দিগন্ত। দিগন্ত? আমার নাম দিগন্ত। আরে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, এক একজনের নাম রাখছে কালু, আর একজনের নাম রাখছে খালু, আর একজনের নাম হচ্ছে নাট্টু, আর একজনের নাম হচ্ছে বল্টু, আর একজনের নাম হলো সৎসব, কোৎসব, কৈশব। এগুলো নামের কোনো ভ্যালু আছে? বলেন, ভ্যালু আছে? হাসরের ময়দানটা এমন হবে, আমার নামটা যদি কোনো নবীর নামের সাথে মিলে যায়, আমার নামটা যদি কোনো সাহাবীদের নামের সাথে মিলে যায়, আমার নামটা যদি কোনো ওলি আউলিয়া পীর মাশায়েখের নামের সাথে মিলে যায়, ওই নামের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেও করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করার জন্য যে কোনো একটা উসিলা খুঁজবে।